তারা নির্বাচন পিছাইতে চান। কেউ কেউ সরাসরি বলেন না, নিজের অন্য লোককে দিয়ে বলা। পাবলিক হচ্ছে ভোটার। আমরা জয়লাভ করলে তখন নির্বাচন দিব। আগামী নির্বাচন পেশি শক্তির খেলা হবে না। নির্বাচন মানে খালি টাকার খেলা। আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই নেমেছেন, নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। আরে বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনে, তাহলে আপনি কে এইটা ঠিক করা যে আপনি সবচেয়ে ভালোটা বোঝেন, পাবলিক কিছু বোঝে না? যে বলে যে নির্বাচন হলে তেমন কিছু হবে না, তার মানে সে পাবলিক সম্পর্কে কি বলে? যে পাবলিক কিছু বোঝে না। পাবলিক হচ্ছে ভোটার। নির্বাচন মানে খালি টাকার খেলা। নির্বাচন মানে খালি হচ্ছে ক্ষমতার বাহুর খেলা। আগামী নির্বাচন টাকার বাহুর খেলা বানাবে না তো। আগামী নির্বাচন টাকার খেলা হবে না। আগামী নির্বাচন পেশি শক্তির খেলা হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের সচেতন রাজনৈতিক অধিকার প্রয়োগের নির্বাচন। মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি ঠিক করবে। অতএব যারা বলেন যে নির্বাচন হলে লুটেরা মাফিয়ারাই আসবে, তারা কোন পথে আমাদের নিতে চান? তারা আসলে নির্বাচনে আমরা জয়লাভ করলে তখন নির্বাচন দিব। আমরা জয়লাভের নিশ্চয়তা না পেলে নির্বাচন দরকার নাই, এইরকম একটা অবস্থান নিতে চান, তাই না? এটা কি ঠিক? আমি জয়লাভ করবো না বলে নির্বাচন ততদিন পর্যন্ত ঠেকে থাকবে? এইটা তো শেখ হাসিনারই ভুল। চিনতে পারছেন না? শেখ হাসিনাও কিন্তু নিজে জিতবে না বলে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। নিজে জিতবে না বলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে চায় না। এখন আবার অনেকেই তৈরি হয়েছেন, কেউ কেউ সরাসরি বলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিজের অন্য লোককে দিয়ে বলা। কিছু কিছু দলকে আমরা দেখতে পাচ্ছি নিজের কথাটা অন্যদের দিয়ে বলাচ্ছেন। তারা নির্বাচন পিছাইতে চান, সেই কথা অন্যদেরকে দিয়ে বলা। অথচ বাংলাদেশটা আজকে কোন পর্যায়ে আছে? আমরা একটা ভয়ানক আশঙ্কার মধ্যে আছি। আমাদের দেশের প্রকৃত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, আর তাদের দেশি বিদেশিরা তাদেরকে সাহায্য করছে, নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের লাভ। সেই দেশি বিদেশি পতিত ফ্যাসিস্টদের যারা পৃষ্ঠপোষক, তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে কি অনেকে পাঁদে পা দিচ্ছেন? নির্বাচন পেছানোর ব্যাপারটা কিন্তু ওই ফাঁদে পা দেওয়া। যারা বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে চায় তারা এই মুহূর্তে এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কোনোভাবে কার্যকর হতে দেব না। মনে রাখবেন, বিচার চাই আমরা। শহীদের রক্তের প্রতি ঋণ যদি আমাদের শোধ করতে হয়, বিচার আমাদের লাগবে, সংস্কার আমাদের লাগবে, আর এইটা শেষ করতে হলে নির্বাচন আমাদের লাগবে। না হলে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা হবে না। কাজেই আজকে জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের খেলা চলছে, আমাদের অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সেই চেষ্টা অনেকে সরাসরি করছেন না, নানানভাবে বিপ্লবের নামে অনেক কিছুর নামে তুলছেন। বিপ্লব যেন একটা মুখের কথা। বিপ্লব করতে হলে বিপ্লবের একটা শক্তি, নেতৃত্বকারী শক্তি লাগে। নেতৃত্বকারী শক্তি আকাশে থাকবে আর উনি ভূমিতে বিপ্লব করবেন, এইরকম বিপ্লব হয় না। বিপ্লব আমরা করতে চাইছি, আমরা বিপ্লবী নির্মাণের পথেই আছি। এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশের যে বিপ্লবী বিনির্মাণ, সেইটার যেটুকু ধাপ আমরা এখন অতিক্রম করতে পারবো, সেইটা আমাদেরকে নিয়ে যেতে হবে।